নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আমি খুব ভালো আছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে। আর নতুন যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবতে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। এদিকে বসাইছি থোর ঘন্ট। তো থোর ঘন্টটা মোটামুটি হয়ে যাচ্ছে, খাসার চাল বাজা আদা জিরা দিয়ে একটু থোরের ঘন্ট করতেছি। তো এরকম বানিয়ে খাইতে খুব ভালোই লাগে, আর আমার থোরের ঘন্টটা স্পেশালি বন্ধুরা খুব ভালো লাগে। যাই হোক, আস্তে আস্তে হোক। আর পাশে বসেছি মূলা সিদ্ধ, কারণ মূলা দেওয়া হইব মুগ ডাল। তো মূলাটা একটু ভাপায় নিলে ভালো, কারণ অনেক সময় সিদ্ধ হইতে চায় না, আর মূলা একটা বাজে গন্ধরও যাব। তো 5 শুকনা লঙ্কা দিয়ে দিব ফোড়ন। আমি এটাতে বন্ধুরা কোনো মশলাই দিছি না, কারণ শীতের সিজনে বেশি কিছু দিতে লাগে না, এমনিই ভালো লাগে। আর মূলার মধ্যে বেশি কিছু দিলে বন্ধুরা আদা জিরা টিরা দিলে মূলার সেন্টটা যায় আর কি, জায়গা আর কি। তো তার লিগে কিছুই দিতাম না, এমনি ফোড়ন দিলাম। এই তো মূলা আমার ভাজা ভাজা হয়েছে, দিতেছি একটু হলুদ। আমি হলুদ বন্ধুরা মানে ডালের মধ্যে একটু কমই দিই, কারণ ডালের কালারটা একটু মানে অন্যরকম হয় আর কি। বেশি হলুদ দিলে একটা বেশি গাঢ় গাঢ় হলুদের রং হয়, আমার এটা ভালো লাগে না। আমি সবসময় ডালের মধ্যে অল্প হলুদ দিই। এই তো ডাল ফোড়ন দিয়ে দিলাম, বেশি পাতলাও করছি না, বেশি ঘনও করছি না। তো পাতলা ডাল দেখাইতে আবার আমার মা বেশি ভালোবাসে, আর আমার কাছে আবার ঘন ভাল লাগে। যাই হোক, তোমরা মিক্সড করি, পাতলাও করছি না, ভারীও করছি না। আর এদিকে বসাইছি ভাত। এই তো থোর ঘন্ট হয়ে গেল, অল্প একটুই হয়েছে, দুপুরে হয়ে যাবো, রাত্রে আবার একটা কিছু করতে লাগবো। আর এদিকে হয়ে গেল মূলা দিয়া শীতের সিজনের ডাল। আর এদিকে রাত্রেবেলা বসাইছি আনসিজনের তালের বড়া। আমি প্রত্যেক বছরই একটু ফ্রোজেন করে রাখি, তো এটা ফ্রিজে অনেকদিন ধরেই রয়েছে। তো মা অনেকদিন ধরে কইতাছে এটা নষ্ট হয়ে যাবে কইরালা। তো শ্রাবণ মাসে রাখছিলাম বন্ধুরা, অক্ষণ হচ্ছে অগ্রহায়ণ মাস, মানে পৌষ মাস আইই পড়ছে। তো দেখেন ভালো রয়েছে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।